আরে নাইম, তোমার ভাই বড়লোক হতে পারে, কিন্তু তোমার ভাইয়ের ভিতরে একটু বিদ্যা নাই। কিন্তু তারপর যদি ভাইয়া বুঝে ফেলে? আরে তোমার ভাই কেউ তো শিক্ষিত নাকি? আসলে ঘেরাঘাট সই নিয়ে নেবা। ভাই তুই আমাকে কি ডাকছিস? ভাইয়া জীবন বিমা থেকে এই কাগজগুলো নিয়ে এসেছি। তুমি যদি কখনো অসুস্থ হয়ে পড়ো তাহলে সরকারের পক্ষ থেকে সব তোমার চিকিৎসার খরচ দেওয়া হবে। তোমার বেশি কিছু করতে হবে না, শুধু এই 2 জায়গায় সই করে দাও। দাঁড়া 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 দাঁড়া, এখানে আর একটা সই লাগবে, এখানে। ভাই আর তো কিছু লাগবে না। আর এই নে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের চাবি। আমি এখন থেকে চিন্তা করছি আমি গ্রামেই থাকবো। কেন ভাইয়া, আপনি গ্রামে যাবেন কেন? আপনি গ্রামে গেলে ব্যবসা প্রতিষ্ঠান সামলাবে কে? ভাই তুই তো সব সম্পত্তি তোর নিজের নামে লিখে নিলি, আজ থেকে তুই ব্যবসাটাও তুই দেখিস। ভাইয়া এই কথা তুমি জানলে কিভাবে? আমি কিভাবে জানলাম? ভাই আপনার ছোট ভাই সেদিন কোর্টে গিয়ে আপনাদের যত সম্পত্তি ছিল সব তার নিজের নামে উইল করে নিয়ে গেছে। এখন শুধু আপনার সিগনেচারটাই বাকি, আপনি একটু সাবধানে থাকবেন। ভাই তোর কাছে আমি বোকা অশিক্ষিত হতে পারি, কিন্তু এলাকায় অনেকেই আছে তোর ভাইকে ভালোবাসে এবং সম্মান করে, তারাই তোর ভাইকে বলেছে। ভাই আমি কিছু করি নাই ভাই, এই ভাইরা আমার বুদ্ধি দিয়ে সব আমার দিয়ে করাইছে ভাই, তুমি আমার মাফ করে দাও। ভাই এই তোর সম্পত্তি তোর কাছেই রাখ। বাইরের একটা লোক এসে বললো আর তোর ভাইয়ের সাথে তুই এমন একটা কাজ করতে পারলি। আমার সম্পদের দরকার নেই, সম্পদের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আমি গ্রামে থাকলেই ভালো থাকবো। তুই ভালো থাকিস ভাই।